আজকে 500 টাকার জন্য পেরেশানি করো। আরে চরিত্রটা ঠিক রেখে 3 জায়গার দোয়া নিয়ে ডাক্তার হ। 2 হাত দিয়া টাকা এমন পরিমাণ নিবি, নিয়ে শেষ করতে পারবি না। হালাল টাকা। মাত্র 7টা বছর মোবাইল পানিতে ফেলে রেডিও। চরিত্র ঠিক, 3 জায়গার দোয়া ঠিক। তুই ইঞ্জিনিয়ার হলেও গোটা দুনিয়াতে সম্মান। টাকা আসবে হালাল ভাবে, 2 হাত দিয়া নিয়েও শেষ করতে পারবি না। আর চরিত্র যদি খারাপ করো তাহলে চাক্কার তলে মাথা ঢুকবে, তোর মা বাবার থেকে বিদায় নিতেও পারবি না। ঘরে পশুর মতো পঙ্গু হয়ে কাঁদবি বিছানায়, পাও পচতে থাকবে, কিডনি ধ্বংস হয়ে যাবে, ক্যান্সার হবে। যদি মানুষের কাঁদাও, কম কাঁদাও না রে যুবক। তোর ব্যবহারের কারণে মা বাবা কষ্টে আছে। তুই কত খারাপ, তোর ব্যবহারের কারণে শিক্ষক কষ্ট পায়। এই কথাগুলো মা বাবা তোকে বলে না কেন? তুই মারবি, তুই এত বড় বেয়াদব। মা ভয় পায় তোকে, আবার গর্ব করে কিছু বেয়াদব। আমার আম্মু না অনেক ভয় পায়। মা বাপ সন্তানকে ভয় পাওয়ার কথা, বরং ভালোবেসে কপালে চুমা দিবি। তোকে ভয় পায় কেন? তুই চূড়ান্ত চরিত্রহীন বেয়াদব। একটা শিক্ষক ছাত্রকে ভয় পায় কেন? ওই ছাত্র যদি হয় চরিত্রহীন আর বেয়াদব, ওই সন্তানটাকে শিক্ষক ভয় পায়। নম্র ভদ্র চরিত্রবানকে কেউ ভয় পায় না। অনুরোধ করে বলছি রে বাবা, আল্লাহর কাছে তওবা করো মনে মনে। জীবনে মনের চাহিদা পূরণ করতে গিয়া, মনের শখ পূরণ করতে গিয়া দাড়ি তো কম কাটো নাই, নামাজ কম সারো নাই, গান বাজনা কম করো নাই, পার্কে পার্কে কম দৌড়াও নাই, সারা রাত মোবাইলে গুনাহ কম করো নাই। এবার ফিরে যা, মনে মনে আল্লাহকে বল আর তওবা কর, হে আল্লাহ আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। 3 জায়গার দোয়া নিয়ে চলবা। দোয়া নিলে তুমি হিরো, দোয়া না নিলে মরার আগে পঙ্গু। লিখে রাখ। 1 নম্বরে মা বাবার দোয়া, 2 তোমার শিক্ষকের দোয়া, 3 উলামায়ে কেরামের দোয়া। এই 3 জায়গার দোয়া নিয়ে যদি চরিত্র ঠিক রেখে ডাক্তার হও, জগৎ বিখ্যাত হবা। আর এই 3 জায়গার বদদোয়া যদি নাও, মরার আগে পঙ্গু হয়ে বিছানায় কাঁদবা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বাবারা, আপনার মতো মা এখনো কি এলাকায় নাই? পর্দা করে নামাজ পড়ে, অভাব নাই। ও বেপর্দা মা, বেগানা মা, মার্কেটে মার্কেটে ঘুরেন, বেপর্দায় আড্ডা দেন, মোবাইলে সময় নষ্ট করেন, স্বামীর মাল খেয়ানত করেন। একটু কি ভাবেন না আপনার ভবিষ্যৎ কি হবে? মরে গেলে কি পাবে সন্তানেরা? যদি আপনার এরকম চরিত্র থাকে, সন্তান তো ধুকে ধুকে কাটবে আর ধিক্কার দিবে। মা বাবা খারাপ ছিল, নামাজ ছিল না, রোজা ছিল না, মা বাবা চরিত্র ভালো ছিল না, সারাদিন রাত মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো, মা বাবার সাথে ভালো আচরণ করতো না, বাবাও মায়ের সাথে ভালো আচরণ করতো না। সন্তানগুলো ধিক্কার জানাবে। আর যদি ভালো আদর্শ রেখে যান, সন্তান দোয়া করবে, আমার আব্বা আম্মা অনেক ভালো, নামাজ পড়তো, রোজা রাখতো, তেলাওয়াত করতো, আমাকেও নামাজের দাওয়াত দিত। মা বারবার আমাকে বুঝাইতো, মিথ্যা বলবা না, কারো ক্ষতি করবা না। আমার মা অনেক ভালো, বাবা ভালো ছিল। সন্তান কলিজা ভরে গর্ব করবে, দোয়া করবে। প্রত্যেকটা মা বাবা একটু এখনো সময় আছে, তওবা করেন, সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবেন। আপনার আদর্শের কারণে যেন সন্তান নষ্ট হয়ে না যায়। আল্লাহকে মনে মনে বলেন, তওবা করেন, আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, আর নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। যদি তওবা করার নিয়ত থাকে, 2 হাত আমার আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, যারা তওবার নিয়তে হাত তুলেছেন, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন।
আয় আল্লাহ নফস শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام। দয়াময় রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, মা বোনেরা, ছাত্র, যুবক বাবারা, আমরা সবাই গুনাহগার। ও দয়ার আল্লাহ, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, অভাব দূর করে দেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, সন্তানগুলোকে পরীক্ষায় কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, নবীর সুন্নাত আলা জীবন দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসীদেরকে হেফাজত করেন। বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। উলামা মাশায়েখদের এক বানায় দেন। আয় আল্লাহ, হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। বাতিলের অন্তরের নেফাকি প্রকাশ করে জাতির ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, মসজিদ মাদ্রাসা সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের মা বাবা মুরব্বীরা যারা কবরস্থ, জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন, হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, দ্বীনের সহি বুঝ আমাদের দান করেন, আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, দুনিয়ার লোভ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে কবুল করে নেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন। সাবিরিন, শাকিরিন, জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন। জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। দীর্ঘ নেক হায়াত দান করেন, ইজ্জতের জীবন দান করেন। আয় আল্লাহ, আদবালা বিনয়ী জিন্দেগি দান করেন। নবীজির মুহাব্বতে দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।